আসসালামু আলাইকুম। আজ 24 জুলাই 2026। আজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি আসলে আনুষ্ঠানিকভাবে মাননীয় স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার রাষ্ট্রপতি যে পদ আছে সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। আজকের এই পদত্যাগপত্রের আলোকে এবং পদত্যাগপত্রের যে লেখাগুলো আছে সেই লেখাগুলো থেকে আমরা কিছু সাধারণ জ্ঞান তথ্য আসলে যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে কিংবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু তথ্য আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এবং আলোচনা করার চেষ্টা করব। ফলে আপনারা যারা চাকরির প্রার্থী আছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি গ্রহণ করছেন কিংবা সামনে করবেন আপনাদের উভয় ধরনের প্রার্থীদের জন্য আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চলুন আমরা শুরু করি আলোচনা। আমরা ওনার যে পদত্যাগপত্রটি আছে সেটি যদি পড়ি তাহলে আমরা কিছু বিষয় আসলে দেখতে পাবো এবং ওনার এই পদত্যাগপত্রের মধ্যে লম্বা একটি আলোচনা আছে, বিশাল তিনি অনেকগুলো কথা বলেছেন। সেই কথাগুলোকে আমরা প্রিসাইজ করার চেষ্টা করেছি এবং সাম আপ করার চেষ্টা করেছি, অর্থাৎ সংক্ষেপ করার চেষ্টা করেছি। তো আমরা ওখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়েছি সেগুলোর প্রথম তথ্যটি হচ্ছে রাষ্ট্রপতি আসলে কবে পদত্যাগ করেন। যদি আপনাদের চাকরি পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে রাষ্ট্রপতি আসলে কবে পদত্যাগ করেন, তাহলে উত্তর হবে রাষ্ট্রপতি 24 জুলাই 2026 সালে আসলে পদত্যাগ করেছেন। এখন একটা প্রশ্ন হতে পারে, দেখুন আমরা কিন্তু গত কয়েকদিন ধরেই রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন শুনে আসছিলাম অনলাইনের মাধ্যমে কিংবা অন্য মাধ্যমে আমরা আসলে রাষ্ট্রপতির আসলে পদত্যাগের গুঞ্জনটা শুনেছিলাম। মনে রাখবেন, গুঞ্জন মানে হচ্ছে গুঞ্জন, গুঞ্জন সবসময় সত্যি হয় না। সত্যি হয় বলতে এক্স্যাক্টলি ডেটটা তো তখন ছিল না, আনুষ্ঠানিকভাবে তিনি যে পদত্যাগ করেছেন সেই তারিখটা আপনাকে মনে রাখতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন হয় রাষ্ট্রপতি কবে পদত্যাগ করেছেন, তাহলে উত্তর আপনাকে দিতে হবে 24 জুলাই 2026 সাল। এরপরে যদি আমরা দেখি রাষ্ট্রপতি আসলে কার নিকট পদত্যাগটা করেছেন, আমরা এটা পদত্যাগপত্র পড়লেই জানতে পারবো যে রাষ্ট্রপতি মূলত স্পিকারের নিকট আসলে পদত্যাগ করেছেন। বাংলাদেশ সরকারের বর্তমান যে বাংলা জাতীয় সংসদের যে মহামান্য স্পিকার রয়েছেন, এই স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন, ওনার কাছে আসলে মেজর মোহাম্মদ হাফিজউদ্দিন ওনার কাছে আসলে পদত্যাগপত্রটা জমা দিয়েছেন, তার মানে তিনি পদত্যাগ করেছেন স্পিকারের নিকট। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি রাষ্ট্রপতি এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? মোহাম্মদ শাহাবুদ্দিন মূলত বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি আসলে বাংলাদেশ সরকারের 22তম রাষ্ট্রপতি ছিলেন। এরপরে যদি আমরা দেখি তিনি যে রাষ্ট্রপতি ছিলেন, 22তম রাষ্ট্রপতি ছিলেন, তিনি তো দায়িত্ব ছেড়েছেন 24 জুলাই 2026, কিন্তু তিনি এক্স্যাক্টলি দায়িত্বটা কখন গ্রহণ করেছিলেন? তিনি তার দায়িত্বটা গ্রহণ করেছিলেন মূলত 24 এপ্রিল এবং আপনার 2023, 24 এপ্রিল 2023 সালে। তিনি 2023 সালের 24 এপ্রিল তিনি আসলে তার দায়িত্বটা গ্রহণ করেছেন। তিনি দায়িত্বটা গ্রহণ করেছেন মূলত শপথ বাক্য পাঠ করার মাধ্যমে। এই 24 এপ্রিল 2023 তিনি শপথ বাক্য পাঠ করেছেন স্পিকারের কাছে। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবো, রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করেন বা রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার, এবং রাষ্ট্রপতি আসলে পদত্যাগ করানো স্পিকারের কাছে। আচ্ছা, এবার দেখো তিনি 106 নং অনুচ্ছেদের আলোকে দেখেন এখানে কি বলা হয়েছে। 106 নং অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করেছেন। এই ব্যাপারটার একটা ঘটনা আছে, সেটা বলি। যখন 5ই আগস্ট 2024 সাল বাংলাদেশের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং তৎকালীন সরকার তিনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান বা দেশ ছেড়ে চলে যান, দেশ ত্যাগ করেন, তখন বাংলাদেশে আসলে একটি রাজনৈতিক সংকট দেখা দেয়। আর এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য তখন আসলে সাংবিধানিক বাংলাদেশ সংবিধানের 106 নং যে অনুচ্ছেদ আছে, সেই 106 নং অনুচ্ছেদের যে ক্ষমতা, সেই ক্ষমতা বলে রাষ্ট্রপতি মূলত সুপ্রিম কোর্টের কাছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিকট তিনি আসলে মতামত প্রার্থনা করেন, যে তিনি আসলে তাদেরকে বলেন যে আমাকে কিছু সাজেশন দেন, আমাকে মতামত দেন, এই যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এটি থেকে আমরা আসলে কিভাবে উত্তরিত হতে পারবো, এই বিষয়ে কিন্তু তিনি মতামত কামনা করেন। এবং এই কথাগুলো আসলে তার পদত্যাগপত্রে রয়েছে।
আমি এখানে যতগুলো তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি প্রত্যেকটা তথ্যই ওনার পদত্যাগপত্রের মধ্যে রয়েছে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আপনাদেরকে পদত্যাগপত্রটা দিয়ে দিব আমি। আপনারা অবশ্যই যত্ন সহকারে পদত্যাগপত্রটা রিডিং পড়বেন, তাহলে আপনাদের এই আলোচনাগুলো বুঝতে আরও বেশি স্মুথ হবে। আচ্ছা, তো তিনি যখন এই যে সুপ্রিম কোর্টের কাছে আপিল বিভাগের নিকট একটা মতামত কামনা করেছেন রাজনৈতিক সংকট উত্তরণের জন্য, তখন আসলে যেটা হয়েছে, সেই আপিল বিভাগের মতামতের ভিত্তিতে তিনি আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসলে গঠন করেছেন। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন তিনি নিজের ইচ্ছায় নয়, বরং তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে। তার মানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমেই তিনি মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করেছেন। আর এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের একটাই উদ্দেশ্য ছিল, যেন তখনকার সময়ে যে রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে বা তৎকালীন যে সরকার বা সরকার ব্যবস্থা যখন ভেঙে যায়, তখন আসলে দেশ পরিচালনার জন্য একটা যে সরকার প্রয়োজন ছিল, সেই সরকার গঠন করার জন্য তিনি আসলে এই আপিল বিভাগের পরামর্শক্রমে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। এরপরে যদি আমরা দেখি, এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো, যে তিনি কেন পদত্যাগ করলেন, আসলে রাষ্ট্রপতি কেন হঠাৎ করে পদত্যাগ করলেন, এটা নিয়ে একটু আলোচনাটা বেশি। বিভিন্ন দল থেকে আসলে অনেক ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে তিনি আসলে কেন পদত্যাগ করেছেন, সবাই সবার মতামতটা দিচ্ছে। এখন ব্যাপারটা তিনি পদত্যাগপত্রে যে কথাটা লিখেছেন আমরা সেটি জানার চেষ্টা করব। তিনি বলেছেন তার পদত্যাগপত্রের মধ্যে তিনি কিছু শারীরিক জটিলতা বা শারীরিক সমস্যা আসলে ভুগছেন। তিনি কয়েকটি শারীরিক জটিলতা কিংবা কয়েকটি শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন। তার মধ্যে তিনি 4টা সমস্যার কথা আসলে এখানে উল্লেখ করেছেন। একটা হৃদরোগ, তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। এরপরে উচ্চ রক্তচাপজনিত সমস্যা, ডায়াবেটিস এবং কিডনিজনিত আসলে সমস্যা তিনি ভুগছেন। তাহলে তিনি মোটা দাগে তার পদত্যাগপত্রে পদত্যাগ গ্রহণ করা বা পদত্যাগ করার আসলে কারণ হিসাবে তিনি বলেছেন তিনি শারীরিক জটিলতায় ভুগেছেন এবং তিনি কয়েকটি রোগের কথা বলেছেন। সেখানে তিনি বলেছেন যে তিনি যে সমস্যাগুলোতে ভুগছেন তার মধ্যে 4টা কথা তিনি বলেছেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনিজনিত সমস্যার কথা তিনি এখানে তুলে ধরেছেন। এরপরে তিনি আরেকটা কথা বলেছেন, তিনি একটা স্বাস্থ্য পরীক্ষা করেছেন। আমরা জানি সম্প্রতি তিনি অসুস্থ ছিলেন, এটার গুঞ্জনটা আমরা শুনেছি বা আমরা এই কথাগুলো বিভিন্ন খবরের মাধ্যমে জেনেছি। তো তিনি যখন স্বাস্থ্য পরীক্ষা করেন, এই স্বাস্থ্য পরীক্ষায় তার একটা রোগ ধরা পড়েছে। এই কথাগুলো আসলে তিনি তার পদত্যাগপত্রে বলেছেন। আবারও বলছি, তিনি তার পদত্যাগপত্রে বলেছেন এই কথাগুলো। এবং তিনি স্বাস্থ্য পরীক্ষা করার পরে তার একটি রোগ ধরা পড়েছে। সেই রোগটির নাম খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সামনে যাদের চাকরি পরীক্ষা আছে কিংবা সামনে যাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আছে, আমি আবার বলছি, এই প্রশ্নটা বা এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি যে রোগটার কথা বলেছেন, যে রোগটা তার ধরা পড়েছে বলে তিনি বলেছেন, সেই রোগটার নাম অটোনমিক নিউরোপ্যাথি। আমি নিচে একটু বড় করে লিখি, নামটা একটু ভালো করে মনে রাখবেন, কারণ এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। অটোনমিক নিউরোপ্যাথি। আচ্ছা, যে পরীক্ষাগুলোতে সাম্প্রতিক তথ্যগুলো বেশি আসে সেই পরীক্ষার জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তিনি লিখেছেন। এবং সর্বশেষ যে বিষয়টা আমরা জানব, তিনি যে পদত্যাগ করেছেন, তিনি আসলে কোন ক্ষমতা বলে পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশের যে সংবিধান আছে, রাষ্ট্র পরিচালনার মূল দলিল, এই সংবিধানের 50-এর 3 নং অনুচ্ছেদ অনুসারে তিনি আসলে পদত্যাগটা করেছেন। এখন কথা 50-এর 3 নং অনুচ্ছেদে কোন বিষয়টা আলোচনা আছে। 50-এর 3 নং অনুচ্ছেদে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে স্পিকারের নিকট তিনি আসলে স্পিকারের নিকট তিনি তার যে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়ে তিনি পদত্যাগ গ্রহণ করতে পারবেন। তাহলে তিনি মোহাম্মদ শাহাবুদ্দিন 22তম রাষ্ট্রপতি, তিনি সেই ক্ষমতা বলে, অর্থাৎ 50-এর 3 অনুচ্ছেদের বিধান মোতাবেক তিনি স্পিকারের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন। এই ছিল আমাদের আজকে রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র এবং রাষ্ট্রপতির পদত্যাগপত্রের আলোকে যে সাধারণ জ্ঞানগুলো আপনার না জানলে নাই হবে এবং আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি চাকরির প্রার্থী হন বা আপনি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী হন, তাহলে আপনাকে এই তথ্যগুলো অবশ্যই জানতে হবে। এবং আমরা চেষ্টা করেছি তার পদত্যাগপত্রের আলোকে সাধারণ জ্ঞানগুলো সুন্দরভাবে উপস্থাপন করার। ধন্যবাদ সবাইকে।